ভোটমুখী বাংলায় একেবারে হইচই ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী, মানে বিরোধী দলনেতা। দলের আদি সম্মেলনে তিনি বলতে চাইলেন বা বোঝাতে চাইলেন যে তিনি বিজেপিরই লোক, আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বললেন তিনি বিজেপিতেই আছেন, বিজেপিরই লোক। যা কিছু তিনি বললেন সেগুলো অতীতের কথা। অন্যদিকে তিনি এটাও বললেন যে দল চাইলে তিনি ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে না লড়ে দলের প্রচারে থাকতে পারেন। তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, এ রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল ছেড়ে নতুন দলে নাম লেখানোর পর থেকেই রাজ্য বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার হয়ে শ্রমিক ভট্টাচার্য। রাজ্য সভাপতি যেই থাকুন, দলে শুভেন্দুর গুরুত্ব এতটুকুও কমেনি। সেই শুভেন্দুর গলাতেই বিনয়ী বার্তা, তাও আদি বিজেপির মঞ্চে। বৃহস্পতিবার আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে বরিষ্ঠ কার্যকর্তার সম্মেলনের আয়োজন করে বঙ্গ বিজেপি। সেই অনুষ্ঠানেই বিজেপিতে আসার কারণ জানালেন শুভেন্দু, যেন বারে বারে বোঝাতে চাইলেন তিনি বিজেপিরই লোক। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। বিজেপিতে আসার আগে তিনি কি ত্যাগ করেছেন, দলীয় মঞ্চ থেকে তার ফিরিস্তিও দিলেন। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। এক ধাপ এগিয়ে শুভেন্দুর দাবি, দল চাইলে ভোটে না লড়ে শুধু প্রচার করবেন। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। দলীয় মঞ্চে শুভেন্দুর হয়ে সওয়াল করলেন রাজ্য সভাপতি শ্রমিক। তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। শুভেন্দুর মন্তব্য নিয়ে বাম তৃণমূলের গলায় কটাক্ষ। শুভেন্দুবাবু যে কারণগুলো বলেছেন, শ্রমিকবাবু সেই কারণগুলির সঙ্গে একমত নন। তো সেই কারণেই শ্রমিক যেহেতু বাংলাটা ভালো বলেন, ঠান্ডা মাথার বক্তা, সেই জন্য তিনি ওই অপব্যাখ্যাটা বন্ধ করার অনুরোধ করেছেন। সব ছেড়ে আসা মানে 4টে দপ্তর ছিল, 6টা দপ্তর পাওয়ার জন্য 4টে দপ্তর ছেড়ে দিলাম, ওটাকে তা বলে না। কিন্তু আমার কথাটা হচ্ছে, হয়তো উনি ভেবেছিলেন যে তৃণমূলকে সরিয়ে বিজেপিতে আসলে বাড়তি কোনো সুবিধা হবে, কিন্তু বিজেপি যে তৃণমূলকে সরাবার পার্টি না, এটা হয়তো উনি এখন বুঝতে পারছেন বলে অভিমান হচ্ছে। রাজ্য রাজনীতির কারবারিদের মতে তৃণমূল থেকে আসা শুভেন্দুকে নিয়ে আদি বিজেপির একাংশের এখনো অ্যালার্জি রয়েছে। ভোটের আগে সেই অ্যালার্জি দূর করতেই আদি নব্য দূরত্ব মেটানোর চেষ্টা করলেন বিরোধী দলনেতা। ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।